আচ্ছা, আপনাদের ডলি দ্য শিপকে মনে আছে? ডলি, সেই ভেড়াটি যাকে ক্লোন করা হয়েছিল। স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটা প্রাপ্তবয়স্ক ভেড়ার কোষ থেকে কৃত্রিমভাবে তৈরি করেছিল এক অবিকল নকল ভেড়া। 1996 সালের 5 জুলাই এই ডলি দ্য শিপের জন্ম। বিজ্ঞান যাকে বলছিল ক্লোনিং। এরপর বিজ্ঞানীদের জগতে একাধিক বিষয়ে পক্ষে বিপক্ষে অসংখ্য মতামত আসে, যৌক্তিকতা আসে, বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এই সমস্ত কিছু শেষে 2003 সালে প্রাণী জগতের প্রথম ক্লোনিং করা প্রাণীটি মারা যায়। ডলি সারা জীবন কাটিয়েছে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটে। স্বাভাবিক প্রজননেই ডলি দ্য শিপের 3টে ছানাও হয়, যদিও তারা ক্লোনিং নয়। কিন্তু কেন আজ শুরুতেই ক্লোনিং নিয়ে পড়েছি? বিজ্ঞানের ভাষায় ক্লোনিং মানে হলো অবিকল নকল। সম্প্রতি রাজ্যে এমনই এক অবিকল নকল নিয়ে আলোচনা জোরদার। সেই কারণেই মনে হলো এই ক্লোনিংয়ের কথা। পুরীর মন্দিরের ক্লোনিং দীঘায় কেন? কিসের জন্য তৈরি করতে হলো পুরীর জগন্নাথ মন্দিরের এই অবিকল নকল? নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যমের আজকের পডকাস্ট। জগন্নাথ দেবকে নিয়ে কি ব্যবসা চলছে রাজ্যে? শুধু ধর্ম করতে উদ্যোগ রাজ্য সরকারের? সরকারি টাকায় কি মন্দির করা যায়? চাকরিহারা শিক্ষকরা সব কাজকর্ম পেয়ে গিয়েছে। রাজ্যের স্কুলে কলেজে বসন্তের মৃদু মন্দ সমীকরণ বইছে। হাসতে হাসতে পাহাড় জঙ্গলমহলের মুখে ব্যথা হয়ে গিয়েছে। সারদার টাকা ফেরত চলে গিয়েছে গ্রাহকদের ঘরে ঘরে। গরু পাচার, বালি পাচার, পাথর পাচার সব বন্ধ। বাংলার বাজেটে উপচে পড়ছে অর্থ। ঘরে ঘরে কাজ, হাতে হাতে শিল্প, অলিতে গলিতে উন্নয়ন ঘুরে বেড়াচ্ছে। সততা এখন শুধু শব্দ নয়, মিথ হয়ে গিয়েছে রাজ্যে। অতএব আপাতত রাজ্যে আর কোনো কাজ নেই। সেই কারণেই দীঘায় জগন্নাথ দেবের নকল মন্দির ঘিরে উত্তেজনা বাড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা, সচিবালয় থেকে পছন্দের মিডিয়া সহ তিনি গত 3 দিন ধরে দীঘায় সরেজমিনে খুঁটিয়ে দেখছেন রাজস্ব যজ্ঞের আয়োজন। কারণ রাত পোহালেই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মহা সমারোহে উদ্বোধন হবে নতুন দীঘায় গড়ে ওঠা পুরীর জগন্নাথ মন্দিরের নকল কাঠামোর। আমন্ত্রণ নিমন্ত্রণ পর্ব সারা হয়ে গিয়েছে, কিন্তু সেখানেই গোল বাঁধিয়েছে রাজ্যের সরকার, যার 13,298 নম্বর আমন্ত্রণ পত্রটি এসেছে রাজ্যের বিরোধী দলনেতার নামে। নিমন্ত্রণ পত্রে লেখা জগন্নাথ ধাম। মূলজা পাড়ার মাসিমা, পিসিমারা, দিদিমা, ঠাকুমারা তো বেজায় কাল দিচ্ছেন এই জগন্নাথ ধাম লেখা দেখে। বাংলা আর বাঙালি তো জগন্নাথ ধাম বলতে চেনেন সেই আদি অকৃত্রিম পুরীকে। সেই কবে শঙ্করাচার্য 4 ধামের কথা বলেছিলেন, তার এক ধাম হলো পুরীতে, যা বিশ্ববিখ্যাত জগন্নাথ ধাম বলে পরিচিত। সেখানে পুরীর মন্দির দেখতে, সমুদ্র দেখতে যুগ যুগ ধরে বাঙালিরা গিয়েছেন। তারা ঘাবড়ে গিয়েছেন, হিন্দু ধর্মের ধাম মাহাত্ম্য আবার টুকে দেওয়া যায় নাকি? তিনি কি ঈশ্বরেরও উপরে? নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে,
এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে। এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। তাহলে একটা সমুদ্র আছে বলেই কি মন্দির আর তীর্থস্থান করা যায় নাকি দীঘায়? তাও আবার প্রতিবেশী রাজ্যের নকল নবিশি করে? পুরীর জগন্নাথ মন্দির ওড়িশাবাসীর গর্বের স্থাপত্য, সেখানে ভাগ বসানো কেন? বাংলার কি নিজস্বতা বলে কিছু নেই? তার উপর স্থান মাহাত্ম্য বলেও তো একটা কথা প্রচলিত আছে। দীঘায় সেই স্থান মাহাত্ম্য কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন সমুদ্রের ধারে তীর্থস্থান হলে নাকি পর্যটনের সুবিধে। ঠিকই তো, মন্দির ঘিরে ডালা আর্কেড থেকে দোকান বাজার পসরা মেলা জমবে, কিন্তু প্রশ্ন হলো আসল ছেড়ে মানুষ নকলে ভিড়বে কেন? আসল পুরীর জগন্নাথ ধাম ছেড়ে দীঘায় নকল মন্দির দেখতে মানুষ যাবেন কেন? অন্তত ধর্ম করতে তো যাবেন না। মুখ্যমন্ত্রী তার ফেসবুক পোস্টে ঘোষণা করেছেন, জগন্নাথ দেবের মন্দির কেবল একটি স্থাপত্যই নয়, এটি বাঙালির ভক্তি, শ্রদ্ধা আর আবেগের মূর্ত প্রতীক। প্রশ্ন হলো, সেই স্থাপত্যের কেরামতি তো সেই খ্রিস্টীয় দ্বাদশ শতকের কলিঙ্গ শৈলীর মন্দিরের কাঠামোর। কারণ পুরীর জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন পূর্বগঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন দেব 1205 থেকে 1226 খ্রিস্টাব্দের মধ্যে। আর এটা হলো 2025 সাল। 800 বছরের প্রাচীনত্ব, ইতিহাস, কাহিনী, ঐতিহ্য কি করে আনবেন দীঘার নকল মন্দিরে? পুরীর জগন্নাথ মন্দিরে কি কোনো বিকল্প হয় না করা সম্ভব? যেমন সম্ভব নয় কাশী বিশ্বনাথ মন্দির বা মথুরার কৃষ্ণ মন্দির বা দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির। আপনি 100 মসজিদ বানাতে পারেন, কিন্তু একটা মক্কা মদিনা বানাতে পারেন না। আপনি 10টা গির্জা বানাতে পারেন, কিন্তু একটা ভ্যাটিকান বানাতে পারেন না। অসংখ্য বৌদ্ধ বিহার বানাতে পারেন রাজ্য জুড়ে, কিন্তু একটাও সারনাথ বা বুদ্ধগয়া বানাতে পারেন না, কারণ এদের কোনো বিকল্প হয় না, হওয়া সম্ভব নয়। আসলের বিকল্প ঝুটো মুক্ত দিয়ে কি মেটে? তাহলে জগন্নাথ ধাম নিয়ে এই সরকারি ফাজলামি কেন? শুধু হিন্দু বলে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, সরকার কেন মন্দির করবে? দেশের সংবিধান অনুযায়ী না দেশের সরকার না রাজ্যের সরকার কোনো সরকারি মন্দির মসজিদ গির্জা বানাতে পারেন না। তাহলে মেনে নিতে হবে আপনার রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ নয়, আপনি সুবিধাবাদের ধর্মাচরণ করেন, যা রাজ্যের মানুষের সঙ্গে তো বটেই, দেশের সংবিধানের সঙ্গেও প্রতারণা। আর মন্দিরের ডিজাইন ফিজাইনের কথা বলে লাভ নেই। আধুনিক আর্কিটেকচারাল মার্বেল বানালেও তাও একটা কথা ছিল, সেসবের পথে না হেঁটে স্রেফ টুকে দেওয়া। পুরীর জগন্নাথ মন্দিরকে স্রেফ টুকে দেওয়া হয়েছে, ঠিক যেমন করে কলকাতায় দুর্গাপুজোর সময় টুকে বানানো হয় টুইন টাওয়ার থেকে কোণার্কের সূর্য মন্দির, একদম তেমন। অথবা নিউ টাউনে যেমন গড়েছেন নকল সপ্তম আশ্চর্য, নকল তাজমহল থেকে মেকি চীনের দেওয়াল, নকল পিসার টাওয়ার সহ পৃথিবীর সপ্তম আশ্চর্যকে গুঁজে দেওয়া হয়েছে এই কংক্রিটের ভিতে, কদর্য রুচির বহিঃপ্রকাশ হিসেবে। ঠিক তেমনি দীঘায় একটা নকল ধাম গড়তে চাওয়া হচ্ছে। প্রাচীনকালে জমিদাররা বা রাজা রাজরারা এমন অনেক মন্দির বানিয়েছেন, কিন্তু কিছু হারিয়ে গিয়েছে ইতিহাসের নিয়মে, আবার কিছু রয়ে গিয়েছে ঐতিহাসিক স্মারক হিসেবে। তেমনি একটা কেন 100টা মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে পারেন গ্যাঁটের কড়ি খরচ করে, কিন্তু সেটা রাজ্যের মানুষের টাকায় কি করে করেন তিনি? বাংলার মানুষের ট্যাক্সের টাকায় কিভাবে হতে পারে এই মন্দির, জগন্নাথ ধাম? প্রশ্নটা এখানেই। কারণ সরকারই জানাচ্ছেন WB হিডকো কম বেশি 250 কোটি টাকা খরচ করেছে শুধু এই মন্দির বানাতে। ওই অঞ্চলে
22 একর চাষের জমির পাট্টা বেদখল করতে হয়েছে সরকারকে। মন্দিরের জন্য উৎখাত করা মানুষেরা তাদের এখনো ক্ষতিপূরণ গিয়ে পৌঁছয়নি তাদের কাছে। জমিহারা মানুষের চোখের জলে যে বাসস্থান, ঘর, জমি ভেসে গিয়েছে, সেইখানে কি দেবতা থাকতে পারেন? হিন্দু শাস্ত্র তো সে কথা বলছে না। হিরণ্যকশিপু থেকে রাবণ, মহিষাসুর, ভারতীয় পুরাণে এমন অনেক চরিত্র আছেন যারা স্রষ্টার থেকেও বড় হতে গিয়েছিলেন। সেই পরিণতির কথা পুরাণে কিন্তু রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি সবার উপরে উঠে ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি সব কিছুকে অস্বীকার করতে চাইছেন? তাহলে পুরাণ সাক্ষী তাদের কি পরিণতি হয়? স্বয়ং ঈশ্বর নিজেকেও ক্ষমা করেন না তার নিজের কৃতকর্মের জন্য। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সামান্য রাজনীতিবিদ। মাধ্যমের আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। তবে যেতে যেতে একটা প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীকে। সত্যি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের ভক্ত হতেন, 500 বছর আগের চৈতন্যের বাণীকে সম্মান জানাতে চাইতেন, তাহলে অনায়াসে চৈতন্যের পুণ্যভূমি নবদ্বীপে বানাতে পারতেন জগন্নাথের মন্দির। তার জন্য কোনো নকল নবিশি বা টুকে পাশ করার চেষ্টা অন্তত করতে হতো না রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাতে ভুলবেন না। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সঙ্গে থাকবেন মাধ্যমের। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।